তো আমরা এটা গোটাটাই পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পরে আপনার সুন্দরভাবে আবার ভালো তেল দিয়ে ওয়াশ করে দেবো। তো আপনার অবস্থা খারাপের জন্যে সব সাইডে ওয়াশ করা লাগছে। দেখছেন যে একবারে উপরে ময়লা জমে গেছে। এরকম ময়লা যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু তেল ওভারফ্লো করবে, ভারী হয়ে যাবে এটা। সুন্দরভাবে আমরা এটা ওয়াশ করে নেবো। তো আপনারা এরকম যখনই হবে তখনই আপনারা মাঝে মাঝে গাড়ি চালক ভাইরা আছে তারা সবসময় খেয়াল রাখবেন, মাঝে মাঝে আপনার সার্ভিসিং করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এত জাম হবে না। পিনগুলো বসে করা এই জেট পিনে দেখছেন যে অবস্থাটা খুবই খারাপ। মাথার পরে আপনার একবারে জাম হয়ে গেছে, তেল ফুটার জাম হয়ে গেছে। জাম হওয়ার জন্য সমস্যাটা হচ্ছে বেশি। এগুলা সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে গাড়ি আবার আপ ডাউন করবে, ধাক্কা হবে গাড়ি। এটাও দেখছেন যে একবারে প্রত্যেকটা জেট পিনে আপনার জাম হয়ে গেছে। এটা আমরা ইয়াতে পরে শুকুন আবার ওয়াশ করে দেবো ভালো তেল দিয়ে। আগে ওয়াশ বাইরে করে না করলে জামটা ছুটবে না, আপনার ভিজে রেখেছে এগুলো সব। দেখছেন যে মাথার পরে একবারে আয়রন জমে গেছে। আয়রন জমে থাকে তাহলে তেলের টুইনিংটা ঠিকমতো পাওয়া যাবে না। তো গাড়ি চালক যারা ভাইরা আছে তাদের জন্য ভিডিওটা বেশি। আমরা মেকার ভাইরা যারা আছে তারা ধরেন যে দেখতে পাবেন একটা ভিডিওটা, তো দেখেন ভালো লাগবে ভিডিওটা। তো আমরা জিরো সিরিজ দিয়ে আপনার এই যে আয়রনগুলো জমে আছে তো এটা ওয়াশ করে দেবো ডোলে। তো আয়রনটা না পিস্টনটা জাম হয়ে যাবে, পরবর্তীতে খেলবে না, পিকআপ বাড়তে হয়ে যাবে। আমাদের ভিতরে এটা ময়লা জমে আছে, আয়রন জমে আছে। তো আমরা জিরো সিরিজ দিয়ে আমরা এটা ওয়াশ করে দেবো। প্রত্যেক সাইডে যখন ওয়াশ করে দেবো, আর এই সাইডে দেখছেন যে একবারে অবস্থাটা খুবই খারাপ। আমরা সুন্দরভাবে ওয়াশ যদি না করলে তার তেলে মারিষ্টি কোনো পাবো না আমরা। এই অবস্থাটা দেখছেন যে একবারে লালে গুঁড়ের মতন একবারে জমে গেছে, একবারে পড়ে থাকার মতন সিটটা কাদা মতো লেগে গেছে। আমরা এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার না করে দিলে ধরেন যে পরবর্তীতে আবার ধরেন যে দেখছেন যে কার্বোরেটরটা অতিরিক্ত ময়লা জমে গেছে। তার ভিতরে দেখছেন যে ভিতরে একবারে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো এরকম অবস্থা যদি থাকে তাহলে আপনারা তেল পাবে না, আর তেল বেশি খাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার ভালো লাগবে। তো কী অবস্থায় আছে সেটা দেখাচ্ছে আপনাদের মাঝে। এরকম যদি অবস্থা থাকে তাহলে আপনার তেলের মাইলেজটা ঠিকমতো পাবেন না। তো ভিতর দেখছেন যে আয়রন জমে গেছে, তো আমরা এটা পরিষ্কার করে ফেলবো। আমাদের জেট পিনগুলো দেখায় যে জেট পিনের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। গাড়িটা আপনার পড়ে থাকার জন্য আর সমস্যাটা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা গোটাটাই খুলে কাজ করব। যে দেখছেন যে জেট পিন আগে গোটাটাই জাম হয়ে গেছে, তো ছোটো পিনের একবারে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো এরকম অবস্থা যদি থাকে তাহলে আপনারা মাঝে মাঝে কার্বোরেটরটা খুলে সার্ভিসিং করে নেবেন, তাহলে আপনার তেলে মাইলেজ ঠিকমতো পাবেন। যে পুরোটাই আমরা ওয়াশ করে নেব। তেলের টুইনিং নাটা আমাদের জাম হয়ে গেছে, সেক্ষেত্রে এটাও ওয়াশ করে ফেলবো। এটা দেখছেন যে একবারে মাথাতে একবারে অতিরিক্ত ময়লা জমে গেছে। তো এরকম যদি ময়লা জমে তাহলে কিন্তু তেলটা একরোট হবে না, আর তেল বেশি খাবে। আর কার্বোরেটর অবস্থানটা দেখছেন যে সব একবারে আয়রন জমে গেছে। তো গাড়িটা কিন্তু কদিন পড়েছিল, পড়ে থাকার জন্য এই অবস্থাটা হয়েছে। তো মাঝে মাঝে আপনারা গাড়িটা স্টার্ট করবেন, তাহলে এরকম ময়লা জমবে না। তো আমরা এটা ওয়াশ করে নেবো। আমরা চোখটা দেখি, চোখের অবস্থাটা দেখছেন যে চারিদিকে অবস্থাটা খারাপ। তো সব আয়রন জমে গেছে, আপনার দেখছেন যে ভিতরে একবারে নষ্ট হয়ে গেছে, আপনার চোখে কোনো কাজ করছে না।